হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। সবাই কেমন আছেন? সব সময় তো উইকেন্ড ব্লগ শেয়ার করি। আজকে ভাবলাম আমার একটা উইকডে ব্লগ আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমার খুবই প্রোডাক্টিভ ছিল। অফিস করেছি, তারপরে আমার একটা ফেসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা করেছি। দেন আমি যোগা করতে গিয়েছিলাম এন্ড দ্যাট ওয়াজ সো রিফ্রেশিং। আলহামদুলিল্লাহ 2025 হ্যাজ ব্রট মি সো মাচ পিস এন্ড হ্যাপিনেস। আলহামদুলিল্লাহ। তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আমার উইকডেজ এর রুটিনটা প্রিটি মাচ এরকমই হয়। কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সো লেটস স্টার্ট দ্য মিনি রুটিন ব্লগ, উইকডে রুটিন ব্লগ। বাই বাই। গত কয়েকটা দিন ধরে অটোয়ার আবহাওয়া এরকমই থাকে, একদম গ্লুমি, মানে মেঘ, একটুও রোদ নাই। এখন কিন্তু দুপুর 2টার মতো বাজে, আর দেখেন বাইরে মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে। 4:45 বাজে এখন সন্ধ্যা হতে হতে। কিন্তু মানে খুবই ডিপ্রেসিং একটা ওয়েদার, আর ঠান্ডা তো সবারই কম বেশি লাগছে, সিজনাল ফ্লু। আমারও বেশ ভালোই ঠান্ডা লেগেছে, তাই আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি। আজকে বেশ ব্যস্ত একটা দিন ছিল আলহামদুলিল্লাহ, তাই নাস্তা বানানোর আর টাইম পাই নাই। আমার কুইক ফিক্স নাস্তা হলো চা আর বিস্কিট, আর যেই ঠান্ডা পড়েছে চা তো খেতেই হবে। তো অফিস শেষ করে লাঞ্চ করেছি, মানে ভাত খেয়েছি, তারপরে চলে আসছি বেশর মলে। আমার একটা ফেসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ফেসিয়ালটা করার পর আমার আজকে বেশ ফ্রেশ লাগছে, আর অনেকদিন পর বাসা থেকে আমি আজকে বের হয়েছি। আমি যাচ্ছি এখন ডাউন টাউনে। আর এই যে দেখেন, এখন কিন্তু মাত্র সন্ধ্যা 6টা, 6:30 বাজে, অথচ দেখলে মনে হচ্ছে একদম ঘুটঘুটে রাত হয়ে গিয়েছে। কানাডায় উইন্টারটা আসলে এরকমই হয়। আমি যাচ্ছি আজকে একটা যোগা ক্লাসে। এই নতুন বছরে আমার প্ল্যান হলো যে আমি নতুন জিনিস ট্রাই করব, যেমন যোগা, মেডিটেশন। এক্সারসাইজের কথা যদি আমি বলি, আমি একদমই কনসিস্টেন্ট থাকতে পারি না। তারপরও ওয়াকিং, মিডিয়াম টু হাই ইন্টেন্সিটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপরে জুম্বা, এগুলোতে আমার কম বেশি এক্সপিরিয়েন্স আছে। তবে যোগা অ্যান্ড মেডিটেশন আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কারণ ওই যে ফোকাস বা কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হয়, কিন্তু ক্যাচটা আসলে ওখানেই। তো চলে এসেছি আমার যোগা সেন্টারে। এই যে দেখেন, অনেক মানুষ একসাথে আজকে যোগা করা হবে, আর ওরা একটা জুস দিয়েছে, স্ন্যাক্সও ছিল, আমি নেই নাই। তো বেশ ভালো সেশন ছিল। For this wonderful session, and I look forward to having many more sessions with you in future. Thank you so much. Remember to breathe. Yes, I will. এই ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট, এই জিনিসটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে। আই থিঙ্ক আরও কয়েকটা ক্লাস করলে আমি মাস্টারিং করতে পারবো। আর ক্লাসের পর এই দুইটা মেসেজ ও আমাদের জন্য পিক করেছে ওর কার্ডস থেকে। খুবই ইন্সপিরেশনাল আসলে মেসেজগুলো, সবাই খুব পছন্দ করেছে। তো বাসায় চলে এসেছি আমি। এই যে দেখেন কি পরিমাণ প্যাকেট হয়ে আমি এসেছি বাইরে থেকে। তো আজকে হঠাৎ করে আমার এই কিচেনের মানে এই লাইটটা, এত বড় যে লাইট দেখছেন, মেইন লাইট, এটা ফিউজ হয়ে গিয়েছিল। তো ওরা বাসায় এসে আমার অ্যাবসেন্সেই একদম সবকিছু ঠিকঠাক করে দিয়ে চলে গিয়েছে। কিচেনের আরেকটা কাজও ছিল, ওটাও করে দিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে, অনেক হাংরি। সো একটা এগ র্যাপ বানাবো। আমি ফেটা চিজ ব্যবহার করব, বাংলাদেশি ডিম ভাজি কিন্তু ফেটা চিজ দিয়ে করব। আর এটা হলো টর্টিয়া, এটা সুপার স্টোর, মেট্রো থেকে নিয়ে আসছি আমি। সুপার স্টোর, ওয়ালমার্ট, সব জায়গায় এরকম টর্টিয়া পাওয়া যায়। আর বানাবো একটা স্যুপ। এই যে এটা রেডিমেড স্যুপ, কর্ন স্যুপ, রণবীর সিং। কার রণবীর সিং পছন্দ কমেন্টে জানাবেন, আমার তো বেশ ভালো লাগে ওকে। সো এন্ড এটার সাথে আমি কিছু ডাম্পলিং মানে মোমো অ্যাড করবো। মোমোটা আমার বাসায় বানানো। সো লেটস স্টার্ট। অনেক দেরি হয়ে গিয়েছে আজকে, অনেক হাংরি। দুপুরে বাসায় ভাত খেয়ে গিয়েছি, বাট দেন তারপর থেকে আর কিছুই খাইনি। সো লেটস স্টার্ট। দিনে 2 বেলা কখনোই আমি ভাত খাই না। মোস্টলি আমি দিনে 2টা মিলই খাই। তো আমার ফার্স্ট মিলটা, যেটা আমার লাঞ্চ টাইমে হয়, আমি সকালবেলা রুটি, পরোটা বা পিঠা দিয়ে ডিম খেতে পছন্দ করি। ডিম আমার লাগবে। আই লাভ এগস। অ্যান্ড সকালবেলা আমার ফার্স্ট মিলটা আমার খুবই প্রিয়। আমি খুবই আয়েশ করে খেতে পছন্দ করি, মোস্টলি উইকেন্ডে। উইকডেজে আসলে এত আয়েশ করে খাওয়া যায় না, আপনি অফিসে থাকলেও কি আর বাসায় থাকলেও কি। অ্যান্ড রাতের বেলা আমি ভাত খাই। আজকে যেহেতু দুপুরে ভাত খেয়েছি, তাই এখন ভাবলাম যে একটা এগ দিয়ে র্যাপ বানায় ফেলি। বাসায় পিঠা ছিল, ওই রেডিমেড পিঠাগুলো
প্রতিদিন যদি ফ্রেশ খাবার বানায় খেতে পারেন তাহলে খুবই ভালো। তবে অনেক সময় লেগে যায় এবং তখন আপনার আবার মানে খাবার খেতে দেরি হয়ে যাবে। তো আমি ট্রাই করছি একটু সবকিছু রুটিনে নিয়ে আসার। দেশ থেকে আসার পর আমার পুরোটাই রুটিন ব্রেক হয়ে গিয়েছে এবং ওজনও আসলে অনেক বেড়ে গিয়েছে। তো এই যে দেখেন আমি কর্ন স্যুপটা বানিয়েছি আর আমার ঘরে বানানো মোমোগুলো দিয়ে দিয়েছি। স্যুপটা অনেক থিক হয়েছে, বেশ বরকত হয়েছে দেখেন। আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করি নাই, তবে কিছু সস অ্যাড করেছি যেমন শ্রীরাচা সস, ভিনেগার, সয়া সস, গোলমরিচ, লবণ। কারণ এই স্যুপটার টেস্টটা না একটু ডিফারেন্ট ছিল, মানে বাংলাদেশি কর্ন স্যুপের মতো বা নরের বা ম্যাগির যে কর্ন স্যুপগুলো যেমন সেরকম কিন্তু টেস্ট আসছিল না, তাই আমাকে টেস্টটা আনতে হয়েছে এভাবে। তো বেশ ভালো 3 বাটি স্যুপ হয়েছে এই একটা প্যাকেট কর্ন স্যুপ থেকে, তো বেশ বরকত হবে আপনার। সারাদিন পরিশ্রম করার পর রাতের বেলা যখন খাবারটা নিয়ে এই টিভির সামনে একটু বসি তখন আমি খুবই রিল্যাক্সড ফিল করি, আমার পরম শান্তি তখন। অ্যান্ড আমি চেষ্টা করি যে কোনো কিছু মানে কোনো স্ট্রেস, অন্য কোনো দুনিয়াবি কোনো জিনিসের কথা চিন্তা না করতে আমি ফুললি ডিসএনগেজ করে ফেলি অ্যান্ড একটা অন্য দুনিয়াতে চলে যাই। তো একটা কর্মব্যস্ত দিন পার করার পর আপনারা কে কিভাবে রিল্যাক্স করেন কমেন্টে জানাতে পারেন। আজকের এই উইকডে পিএম রুটিন ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে শিগগিরই। বাই বাই।